হ্যাঁ, তোমাদের সামনে আজও ছোট্ট একটি গল্প নিয়ে হাজির হয়েছি। অনন্যা যখন জানতে পারলো যে তার ভালোবাসার মানুষই তাকে ঠকিয়েছে, তখন তার পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজেকে আয়নায় দেখতেও ভয় পেত, কারণ তার মনে হতো তার নিজের মধ্যেই কোনো কমতি রয়েছে। দিনের পর দিন সে নিজেকে দোষারোপ করতে লাগলো এবং তার আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকলো। একদিন সে তার পুরানো ডায়েরিটা খুঁজে পেল, যেখানে সে তার স্বপ্নের কথাগুলো লিখত। সে একজন ভালো শিল্পী হতে চেয়েছিল। হঠাৎ তার মনে হলো, যে মানুষটা তাকে ছেড়ে চলে গেছে, তার জন্য সে নিজের স্বপ্নগুলিকে কেন বিসর্জন দেবে। সে আবার রং তুলি হাতে তুলে নিল এবং সমস্ত কষ্ট যন্ত্রণাগুলোকে সে কি করত, ক্যানভাসের ভিতর ফুটিয়ে ফুটিয়ে তুলত। হ্যাঁ, শুরু হলো তার জীবনের অন্য অধ্যায়। তার আঁকা ছবিগুলো এতটাই জীবন্ত হতে লাগলো এবং আবেগময় হতে লাগলো যে ধীরে ধীরে তার শিল্পকর্ম অতিমাত্রায় পরিচয় পেতে শুরু করলো এবং একদিন সে দেশের একজন বিখ্যাত শিল্পী হিসেবে পরিচিতি পেল। সে বুঝতে পারলো তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা আসলে সে নিজেই। হ্যাঁ, তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা আসলে সে নিজেই ছিল। এটা থেকে আমরা কি শিখলাম? অন্যের ভালোবাসার আগে নিজেকে ভালোবাসাটা জরুরি। অনেক সময় আমরা অন্যের জন্য বাঁচতে গিয়ে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলি। কিন্তু মনে রাখতে হবে, কোনো সম্পর্কই তোমার আত্মসম্মানের চেয়ে বড় নয়। যদি কোনো সম্পর্ক তোমাকে কষ্ট দেয় বা তোমার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজেকে সময় দাও। নিজের স্বপ্নগুলোকে নতুন করে খুঁজে বের করো এবং সেই স্বপ্নগুলোর পিছনে ছোট। যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, তখন দেখবে তোমার চারপাশের পৃথিবীটা তোমাকে ভালোবাসতে শুরু করেছে। এটাই পৃথিবীর নিয়ম। যারা সার্থক হয়েছে তারা অনেকেই এটাকে পুঁজি করেছে, নিজেকে ভালোবাসতে শিখেছে। অতএব তুমিও নিজেকে ভালোবাসতে শেখো। এইটা থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হলো, জীবন আমাদের সবসময় দ্বিতীয় একটি সুযোগ দেয়। অতীতে কোনো ভুল সিদ্ধান্তের জন্য বা পরিস্থিতির চাপে যদি কোনো সম্পর্ক বা স্বপ্ন হারিয়ে যায়, তার মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। ভালোবাসা এবং স্বপ্ন দুটোই সময়ের সাথে সাথে নতুন রূপে ফিরে আসতে পারে। আমাদের শুধু প্রয়োজন সেই সুযোগটাকে চিনে নেওয়া বা সাহসের সাথে তাকে গ্রহণ করা। যদি তোমার মনে হয় তুমি কোনো সুযোগ হারিয়ে ফেলেছ, তবে হতাশ হয় না বন্ধু। চোখ কান খোলা রাখো। জীবন তোমাকে অবাক করে দেওয়ার জন্য নতুন কোনো সুযোগ নিয়ে অপেক্ষা করছে। এর জন্য কখনো কোনো কিছুতে হতাশ হয়েও না।